হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। আজকে বাবা চাচু থাকা অবস্থাতেই সবাই একসাথে ব্রেকফাস্ট করতে বসেছে। তখনই সায়ন জানায়, বাবা ভাবছিলাম আজকে থেকেই কোম্পানিতে যাওয়া শুরু করব। আমিনুল চৌধুরী বলেন, আজকেই কেন? আর 2 দিন রেস্ট করে নাও, পরে থেকে যেও না হয়। প্রথম দিকে তোমার খুব পরিশ্রম হয়ে যাবে। সমস্যা নেই চাচ্চু, ছেলে মানুষ ঘরে বসে থাকতে ভালো লাগে না, তার থেকে কাজের মাঝখানে থাকলেই ভালো লাগবে। তখন সাইমুম চৌধুরী বলেন, আচ্ছা সায়ন যখন যেতে চাচ্ছে তো যাক না, কিন্তু মালিকের ছেলে যাচ্ছে, একটা স্বাগতম জানানোর ব্যাপার আছে না? না চাচ্চু, ওসবের কোনো দরকার নেই, বললেই হলো নাকি? আচ্ছা আগে আমি আর ভাইজান যাই, তুমি তারপরে এসো। আচ্ছা ঠিক আছে। সায়ন নাস্তা শেষ করে সবার সামনে মিহিকে কফি নিয়ে রুমে আসতে বলে চলে যায়। সামনে বড়রা বসে আছে, তাদের সামনে সায়নের এমন কথাতে মিহি লজ্জা পেয়ে যায়। সে ধীরে ধীরে উঠে গিয়ে কফি বানিয়ে সায়নের রুমে চলে যায়। রুমে গিয়ে সায়নকে না পেয়ে ভাবে সায়ন হয়তো ওয়াশরুমে, তাই সে কফি রেখে ওয়াশরুমের দরজায় হাত রাখতেই দেখে দরজা খোলা। তখনই সায়ন পেছন থেকে এসে মিহিকে জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ গুজে দেয়। আমাকে খুঁজছিস নাকি? হঠাৎ সায়নের এমন কাণ্ডে মিহি চমকে ওঠে। সায়নের হাত দুটো মিহির পেটের ওপর জড়িয়ে ধরেছিল। সে মিহিকে ওভাবেই ধরে রেখে বিছানায় গিয়ে বসে। আপনি কোথায় ছিলেন? বারান্দায়। জানিস বারান্দা থেকে না অনেক জিনিস দেখা যায়, আমাদের গেটের সামনে সেই রাস্তাটুকুও দেখা যায়। মিহি চুপ হয়ে যায়। সে বুঝতে পারে সায়ন হয়তো তাকে গতদিন রুহানের সাথে যেতে দেখে নিয়েছে, নয়তো এমন কথা কেন বলবে? আমার ক্লাস আছে, যেতে হবে। আজকে যাওয়া লাগবে না, আজ আমার সাথে কোম্পানিতে যাবি। না পারবো না, ক্লাসটা গুরুত্বপূর্ণ। তবে আমি যাওয়ার পথে তোকে নামিয়ে দিয়ে যাব না হয়, নাকি ফ্রেন্ড অপেক্ষা করছে? এই বলেই মিহি মাথা নিচু করে ফেলে। সায়নের প্রশ্নগুলো সাধারণ মনে হলেও মিহি জানে সায়ন কতটা গভীরে গিয়ে এই প্রশ্নগুলো করেছে, আর সেও কতটা অবলীলায় উত্তর দিচ্ছে। এবার সায়ন তাকে ছেড়ে দিতেই মিহি চুপচাপ উঠে চলে যায়। সায়ন চোখ বন্ধ করে চিত হয়ে শুয়ে পড়ে। অনেক প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছে, তাকে এতগুলো উত্তর খুঁজে বের করতে হবে। সায়ন উঠে রিয়ানকে ফোন করে রুমে আসতে বলে। আজ রিয়ানের ক্লাস না থাকায় সে বাসাতেই ছিল। রিয়ান আসতেই সায়ন রিয়ানের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলে। রিয়ানও মনোযোগ দিয়ে সব শুনে, তারপর রুম থেকে বেরিয়ে যায়। মিহি তার রুমে এসে চুপচাপ তৈরি হচ্ছিল। তৈরি হয়ে রুম থেকে বের হতেই রিয়ানের সামনে পড়ে। চল মিহি, আজ তোর সাথে ভার্সিটি যাব। কিন্তু তোমার তো ক্লাস নেই আজকে। হ্যাঁ, একটা দরকার ছিল আজকে। মিহি মিটি হাসি দিয়ে বলে, তুমি শিওর তো? মিহির হাসি দেখে রিয়ান ভ্রু কুঁচকে বলে, অবশ্যই, চল তাহলে। মিহি বাড়ির গেটের সামনে এসে দাঁড়াতেই দেখে সানা রিকশা নিয়ে হাজির। হঠাৎ সানাকে দেখে রিয়ান থতমত খেয়ে যায়। এ কি মুসিবতে পড়ল সে? রিকশা এনেছে, তাও ছোট্ট রিকশা। ভাইয়া তুমি তাও যাবে? রিয়ান ঘাড় ঘুরিয়ে তাদের বাড়ির দিকে একবার তাকায়, তারপর সামনে ফিরে কাঁদো কাঁদো হয়ে বলে, যাবই তো, যেতে তো আমাকে হবেই। রিয়ানের এখন মনে চাচ্ছে রিকশাওয়ালাকে নামিয়ে নিজেই রিকশা চালিয়ে নিয়ে যাক, তাতে তো অন্তত বসার জায়গাটা ভালো পাবে। সে আশেপাশে তাকিয়ে আর কোনো রিকশাও দেখতে পায় না। সবাই আজ তার সাথে বেইমানি করেছে, আগে ভাইয়া আর এখন রিকশাওয়ালা। রিয়ান আর কোনো কিছু না ভেবে লাফ দিয়ে রিকশায় উঠে একদম উপরের দিকে গিয়ে কোনো রকম ভাবে বসে। তারপর সানা আর মিহি উঠে গিয়ে রিকশার সিটে বসে। সানার খুব লজ্জা লাগছিল, আর রিয়ান তো উপরে বসে মনে মনে গজগজ করছিল। ভার্সিটিতে গিয়ে মিহি আর সানার ক্লাসে পৌঁছে দিয়ে রিয়ান একটা ক্লাবে চলে যায়। তার কিছু ইনফরমেশনের দরকার, সেখান থেকে বেশ কিছু জিনিস সে জেনে আসে। এতদিন বিষয়টা হেলায় ফেলে রেখেছিল, কিন্তু সায়ন ভাই এসেই বুঝে গেছে কিছু সমস্যা আছে। সে এখন জানতে পারলো সত্যিই কিছু তো একটা সমস্যা আছেই। ভাইয়ার সাথে কথা বলতে হবে। এসব করতে গিয়ে বেশ অনেকটা সময় চলে যায়। মিহিদের আজ মাত্র 2টা ক্লাস ছিল। রিয়ান কিছুক্ষণ ক্যান্টিনে অপেক্ষা করছিল, তখনই সানা আসে। রিয়ান ভাই। ও সানা, তুমি একা? মিহি কোথায়?
রিয়ান ভাই কিছু কথা ছিল। দেখো সানা, আমি মজা করার মুডে নাই। মিহি কোথায় বলো? আমি মজা করছি না, মিহিকে নিয়েই কথা ছিল। মিহিকে নিয়ে? আচ্ছা বলো। ভাইয়া, মিহি একটা বিপদে পড়ে গেছে। সে আমাকে কাউকে বলতে নিষেধ করেছে, তাও আমি আপনাকে জানাচ্ছি। মিহির বিপদে? মানে কি? কি হয়েছে ওর? আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র রুহান ভাই মিহিকে খুব জ্বালাতন করে। তারা 2-3 জনের একটা গ্রুপ আছে। তাদের সকল অ্যাসাইনমেন্ট মিহিকে দিয়ে করায়। ডিপার্টমেন্টের স্যারের সাথে রোহান ভাইয়ের যোগাযোগ আছে। মিহি তাদের অ্যাসাইনমেন্ট না করে দিলে মিহির নাম্বার আটকে দিবে। ভার্সিটি কি আর তার বাপের নাকি যে সে যা বলবে তাই হবে? আর মিহিটাও বোকার মতো এসব বিশ্বাস করেছে কিভাবে? তাছাড়া আরও কোনো কারণ থাকতে পারে, মিহি আমাকেও বলেনি। এখন মিহি কোথায়? কয়েকদিন আগে অ্যাসাইনমেন্ট দিয়েছিল, সেগুলো করে এখন দিতে গিয়েছে। এখনই চলে আসবে। আমি যে আপনাকে এটা বলে দিয়েছি সেটা মিহিকে জানাবেন না। তখনই মিহি চলে আসে। সানাকে রিয়ানের সাথে দেখে কিছুক্ষণ মজাও করে। রিয়ান মিহিকে দেখে ভাবতে থাকে, মেয়েটার সাথে কি এমন হয়েছে যে সে ওই রুহানের সব কথা শুনছে। তারপর তারা পুনরায় বাসায় ফিরে আসে। তবে সায়ান তখন বাসায় ছিল না। সায়ান তাদের কোম্পানিতে গেলেই সবাই তাকে খুব সুন্দর করে ফুল দিয়ে স্বাগতম জানায়। সব ছিল আমিনুল চৌধুরীর প্ল্যান। কি সুন্দর, ঘন্টা খানেকের মধ্যে সব আয়োজন করে ফেলেছেন। প্রথম দিন মূলত সবার সাথে পরিচিত হয়। বাবা চাচুর সাথে সমগ্র অফিসটা ঘুরে ঘুরে দেখে। মোটামুটি একটা ভালো সময় কাটায় সে। তবে মিহিকে নিয়ে তার টেনশন ছিল বরাবরই। রিয়ানকে তুষে পাঠিয়েছে, কতটুকু তথ্য জোগাড় করেছে কে জানে। মূলত তখন রিয়ানকে ডেকে সে এই রোহান নামের ছেলেটার সম্পর্কে খোঁজ নিতে বলে। সেজন্যই রিয়ান মিহির সাথে গিয়েছে। প্রথম দিন তার কোনো কাজ না থাকায় সায়ান সবার সাথে পরিচিত হয়ে চলে আসে বাসায়। এসে থেকেই সে রুমে বসে আছে। মিহি শুয়ে শুয়ে ফোন চালাচ্ছিল। অনেকক্ষণ পেরিয়ে গেলে মিহি ভাবে, মনে হলো সায়ান ভাই বাসায় এসেছে। আশা আপু বাসায় নেই। তার এখন মন চাইল একটু সায়ান ভাইয়ের সাথে দুষ্টুমি করতে। সেই ভাবনা অনুযায়ী সে সায়ানের রুমের সামনে গিয়ে ধীরে ধীরে দরজা খুলে রুমে প্রবেশ করে। সায়ানকে দেখে মনে হচ্ছে সে খুবই ক্লান্ত। অফিসের শার্ট প্যান্ট পরেই শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে গেছে। মিহি সায়ানের কাছে গিয়ে বিছানার নিচে বসে এক দৃষ্টিতে সায়ানের দিকে তাকিয়ে থাকে। তার হাত এগিয়ে দিয়ে সায়ানের গাল ছোঁয়। তখনই হঠাৎ করে সায়ান মিহির হাত ধরে টেনে বিছানায় ফেলে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। মিহি ভাবে, আজও কি কামড় দিবে নাকি? তবে আজ সে কামড় দেয় না, সত্যি একটা সফটলি চুমু খায়। মিহিও তা চোখ বন্ধ করে অনুভব করতে থাকে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে সায়ান বলে, এখানে এসেছিস কেন? এমনি, আপনাকে দেখতে এসেছিলাম। একদম চলে আয় এ রুমে, পরে সারাদিন দেখিস। আমি নিজেকে দেখার সুযোগ করে দিব। আব আব না, লাগবে না। সায়ন কিছুক্ষণ মিহির চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলে, আমার থেকে কি লুকোচ্ছিস মিহি? না না, কি লুকোবো আমি? কই, কোনো কিছুই তো লুকোচ্ছি না। তোর কি কিছু হয়েছে মিহি? আমাকে বল প্লিজ। আমি এসেছি তো, আমি সব ঠিক করে দিব। আপনি এসব কি বলছেন? আমি কি লুকোবো? বাই চান্স আপনি কি আমাকে সন্দেহ করছেন? না, আমাকে যদি এতই সন্দেহ করে থাকেন তাহলে কাছে টানেন কেন? আমাকে ডিভোর্স দিয়ে দেন, তাহলেই তো হয়। সায়নের রাগ উঠে যায় মিহির কথায়। সে মিহির গাল চেপে ধরে রাগে দাঁতে দাঁত চেপে বলে, সাহস বেশি হয়ে গেছে না? এসে থেকেই বারবার ডিভোর্সের কথা তুলছিস কেন? এজন্যই কি তোকে সেই 9 বছর আগে বিয়ে করেছিলাম? ডিভোর্স দেওয়ার জন্য? ভালো করে মাথায় ঢুকিয়ে নে, তুই শুধু আমার, শুধুই এই সায়ানের হৃদয় শুধু মিহিকেই চায়, আর কাউকে না। একটু থেমে মিহির গাল ছেড়ে দিয়ে মিহির 2 বাহুতে হাত রেখে পুনরায় বলে, আমি জানি না তুই কি লুকাচ্ছিস আমার থেকে, কার কথায় এসব করছিস। তবে শিওর থাক, তুই আমার থেকে ছাড় পাবি না। আর ওই ডিভোর্স, সেটা তো আমি বেঁচে থাকতে দিব না। সে তুই যা পারিস করে নে। এত কিছুতেও মিহি নীরবে চোখের পানি ফেলছিল। কিছুই বলার নেই যে তার। মিহি নীরব কান্না সায়নের কলিজায় গিয়ে লাগছে। কেন কিছু বলছে না মিহি? কিছু তো বলুক তাকে, সে সব সামলে নিবে বলেছে তো। তারপর মিহি কিছু না বলায় সায়ন মিহিকে ছেড়ে দিয়ে উঠে বারান্দায় চলে যায়। মিহি আসার আগে
রিয়ান তার রুমে এসেছিল। রিয়ান যা যা তথ্য পেয়েছে সে সবই সায়নকে জানিয়েছে। রোহান ছেলেটা ভালো ছেলে না, বড়লোকের বখাটে ছেলে, পার্টি ড্রিঙ্কস এসবের উপরেই থাকে। সানার কথাগুলো জানিয়েছে। মিহি চাপে পড়ে সবকিছু করছে তা সায়ন স্পষ্ট বুঝতে পারছে। এত বলার পরও মিহি মুখ না খোলায় সায়ন রেগে গিয়েছিল। তাই তো নিজেকে সামলাতে সে বারান্দায় চলে আসে। এখান থেকে সে দেখতে পায় মিহি নীরবে রুম থেকে চলে গিয়েছে। পেরিয়ে যায় বেশ কয়েকদিন। এর মাঝে সায়ন আর মিহির সাথে কথা বলেনি, মিহিও এগিয়ে আসেনি। কেমন যেন এক নীরব যুদ্ধ শুরু হয়েছে তাদের মাঝে। মিহি নিজের মতো করে ভার্সিটি যায়, সায়নও নিয়মিত কোম্পানিতে যায়। কয়েকদিন সায়নের মোটামুটি কাজের বিষয়গুলো শিখে নিয়েছে। প্রথমবারের মতো একটা ডিলের বিষয় নিজের হাতে নিয়েছে। এই ডিল নিজে সামলাতে পারলে তার প্রথম সফলতা হবে। সে খুব এক্সাইটেড এই বিষয়টা নিয়ে। আজকের দিনটা কেমন যেন গুমোট হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আজকে মিহির ক্লাস নেই, তাই সে বাড়িতেই বসে আছে। কিছুই ভালো লাগছে না তার। মাঝে মাঝে মনে হয় সব কি সায়নকে বলে দেওয়া উচিত হবে। পরে যদি সায়ন তাকে ভুল বুঝে তার বাবাকে কিছু বলে তাহলে সে কি করবে, সে তো মানতে পারবে না। তখনই ঘরের দরজায় নক পড়ে। দরজা খুলতেই হুড়মুড়িয়ে সায়ন রুমে ঢুকে যায়। সায়ন কিছু না বলেই মিহির গালে হাত দিয়ে ঠোঁটে ঠোঁট মিশিয়ে চুমু খায়। গুড লাক নিতে আসলাম, সময় নেই বলেই হাত নাড়িয়ে যেভাবে এসেছিল সেভাবেই চলে যায়। মিহি ঠোঁটে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। তাকে তো রিয়্যাক্ট করারও কোনো সুযোগ দিল না। কেমন ঝড়ের মতো এসে ঝড়ের মতোই চলে গেল। কথা বলবে না, রাগ দেখাবে, আবার চুমুও খাবে। এটা কোন ধরনের রাগ? মনে মনে এসব বলে মিহি। মিহি সকালেই শুনেছিল তার বাবার কাছে যে আজকে সায়ন প্রথম নিজে একটা ডিল হ্যান্ডেল করবে। সব ঠিকঠাক থাকলে এটাই হবে সায়নের প্রথম সফলতা। এই লোকটা এমন কেন? সায়নের ছোট ছোট কাজেই ভালোবাসা লুকিয়ে থাকে। যেমন কয়েকদিন তারা সরাসরি কথা না বললেও সায়ন ঠিকই তার সব খবর রেখেছে। যেমন সে ঠিক টাইমে খাবার খাচ্ছে কিনা, সময় মতো ঘুমোচ্ছে কিনা, এমনকি রাতে তো রুমেও আসে। মিহি বুঝতে পারলে ঘুমের ভান ধরে থাকে। এসে চুপচাপ মিহির কপালে, গালে, ঠোঁটে চুমু দিয়ে যায়। তারপরও মিহি কিনা এই লোককে দূরে সরিয়ে রেখেছে। লোকটার ভালোবাসাকে অবহেলা করছে। সে কিভাবে জানাবে সে আর তার বাবা কিভাবে একটা ঝামেলায় জড়িয়ে গিয়েছে? একটা ডিভোর্স সই নাকি তার আর তার বাবার সম্মান ফিরিয়ে দিতে পারবে? এটা কি আদৌ সম্ভব, নাকি তাকে ভুল বলা হচ্ছে? হয়তো ডিভোর্সের পরেও সমস্যা লেগেই থাকবে। তাহলে তো তার উচিত সায়নকে সব বলে দেয়া। হয়তো সায়ন সব সামলে নিবে। সায়নদের কোম্পানি চৌধুরী গ্রুপ আজ হোসাইন গ্রুপস এর সাথে ডিল করবে। হোসাইন গ্রুপ আগেও তাদের সাথে বিজনেস করেছে। আজ হোসাইন গ্রুপ থেকে মিটিং এসেছে মিস্টার শারাফাত হোসাইন এবং কোম্পানির ম্যানেজার মিসেস সুলতানা। প্রায় 10 বছর পর চৌধুরী গ্রুপের সাথে তারা পুনরায় পার্টনারশিপে কাজ করতে যাচ্ছে। আজকের ডিল সফল হলেই পুনরায় পার্টনার হিসেবে কাজ করতে পারবে দুই কোম্পানি। যেহেতু পূর্বে তাদের মধ্যে বিজনেসের সম্পর্ক ছিল, তাই এবারের ডিল নিয়ে সায়ন বেশ আশাবাদী। মিটিং রুমে সাইমুন চৌধুরী, তাদের কোম্পানির ম্যানেজার মিস্টার শিহাব এবং সায়ন উপস্থিত ছিলেন। কোনো এক কারণবশত আমিনুল চৌধুরী সেখানে ছিলেন না। মিটিং রুমে হোসাইন গ্রুপের ওনার এবং ম্যানেজার আসাতেই সায়ন এগিয়ে আসে। তাদের সাথে হ্যান্ডশেক করে বলে, মিস্টার হুসাইন, মিসেস সুলতানা, স্বাগতম। বোথ অফ ইউ প্লিজ হ্যাভ এ সিট। থ্যাংক ইউ মিস্টার চৌধুরী। আশা করি আমাদের আজকের ডিসকাশন স্মুথ হবে। সায়ন কনফিডেন্সের সাথে হ্যাঁ জানায়। তারপর বেশি কথা না বলে তাদের ডিলের বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করে। সায়ন কিছুটা নার্ভাস ছিল, তবে তার আশা ছিল আজকের ডিলটা কনফার্ম হবে। সে অনেক পরিশ্রম করেছে তার প্রথম ডিলটা সাকসেস করার জন্য। মূলত এজন্যই সে মিহিকে তেমন সময় দিতে পারেনি। প্রেজেন্টেশনের সময় সায়নের এক্সপ্রেশন, তার কনফিডেন্স দেখে মোটেও মনে হচ্ছে না যে সায়নের এটা প্রথম ডিল। সায়নকে প্রফেশনালদের মতো ডিল হ্যান্ডেল করতে দেখে বাবা খুব গর্ব হতে থাকে। সায়নের প্রেজেন্টেশনে সবার কাছে অনেক স্মুথ লেগেছে। অনেক সুন্দরভাবে সায়ন সব এক্সপ্লেইন করেছে। মিস্টার শারাফাত হুসাইন বলেন, গ্রেট, ইউর প্রেজেন্টেশন ওয়াজ স্মুথ, আই অ্যাপ্রিশিয়েট ইট।
থ্যাংক ইউ মিস্টার হুসাইন, উইল ইউ কনফার্ম আওয়ার পার্টনারশিপ? ইয়া, লুকিং ফরওয়ার্ড এ গ্রেট কোলাবোরেশন। ডিল সাইন হতেই সায়ন এবং সাইমুন চৌধুরী উঠে দাঁড়িয়ে হুসাইন গ্রুপের সাথে হ্যান্ডশেক করে। সায়নের প্রথম ডিল সাকসেসফুল হয়েছে। তারপর কিছুক্ষণ ডিলের বিষয়ে তারা কিছু আলোচনা করে নেয়। মিটিং শেষে সায়নের বাবা সায়নকে কংগ্রাচুলেশন জানায়। বাবা ছেলে দুজনেই আজ খুব খুশি। সায়নের সাকসেস এর জন্য কোম্পানিতে ছোটখাটো একটা পার্টির আয়োজন করা হয়, শুধু অফিসের সবার জন্য। মিহির ভাবনাকে সত্যি করে দিয়ে আজ সত্যিই বিকেলে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। মিহির না মনটা এখন বেশ ভালোই আছে। সকালে সায়নের ছোট্ট ভালোবাসা মিহির মনটাকে ভালো করে দিয়েছে। আজ তার বৃষ্টিতে ভিজতে অনেক মন চাইছিল। দুপুরের খাবার পর আসমা চৌধুরী একটু ঘুমিয়েছেন। সে ভিজলেও জানবে না, পরে বকা দিলেও সমস্যা নেই, বাকিরা যার যার রুমে আছে। এই ফাঁকে মিহি ছাদে উঠে বৃষ্টিতে ভিজতে থাকে। চারপাশে শান্ত বাতাস, সাথে বৃষ্টি মিহির শরীরের সাথে মনটাকেও শীতল করে দেয়। প্রায় আধা ঘন্টার মতো সে বৃষ্টিতে বসে থাকে। অনেকদিন পর এমন বৃষ্টিতে ভেজার সুযোগ হয়েছে। তবে কেউ জানার আগেই সে তাড়াতাড়ি রুমে চলে যায়। চেঞ্জ করে ভদ্র মেয়ের মতো বসে থাকে। সন্ধ্যায় বসার রুমে গেলেই আসমা চৌধুরীর সাথে দেখা। বাহিরে বৃষ্টি, আবার মিহির ভেজা চুল। আসমা চৌধুরীর সন্দেহ হয়। মিহিকে জিজ্ঞাসা করতেই মিহি হেসে ফেলে। আসমা চৌধুরী মিহির দিকে এগিয়ে যেতেই বলে, হ্যাঁ বড় আম্মু, এখন বকতে পারো, সমস্যা নেই, যা করার তা তো করেই ফেলেছি। এখন যেই অসুখটা আনার এনে ফেলো। বলতে বলতেই মিহি হাঁচি মেরে দেয়। এই যে শুরু হয়ে গেল। আচ্ছা মিহি, তুই কি শুধরাবি না? জানিসই বৃষ্টিতে ভিজলে তোর ঠান্ডা জ্বর চলে আসে, তাও কেন কথা শুনিস না তুই? সরি বড় আম্মু, আর করব না। তখনই শিউলি এসে বলে, ভাবিকে দিয়ে সেবা করাতে চাস সেটা বল, সেজন্যই ভিজতে গিয়েছিলি তাই না? মিহি পাল্টা হেসে বলে, তাহলে আজকে বড় আম্মুর ছুটি, তুমি আমার সেবা করিও, তাহলেই তো হয়। শিউলি মুখ বাঁকিয়ে চলে যায়। এতেই মিহি হেসে দেয়। জানিস শিউলি আগে এমন ছিল না। স্বামী মারা যাওয়ার পর যখন শ্বশুর বাড়িতে তাকে রাখেনি, তারপর থেকেই কেমন জানি হয়ে গেছে। রুম থেকে বের হয় না, সব সময় মুখ গোমড়া করে রাখে, আর কথা বলার সময় একটাও ভালো কথা বলতে পারে না। শ্বশুর বাড়িতে থাকতে দিল না কেন ফুপুকে? সে অনেক কথা, তোর এত কিছু এখনই জানতে হবে না। তুই বস, আমি একটু আদা দিয়ে চা করে নিয়ে আসছি। বলেই আসমা চৌধুরী রান্নাঘরে চলে যায়। মিহি মনে হলো বড় আম্মু হয়তো কিছু একটা তাকে জানাতে চায়নি, তাই সেও আর কিছু জিজ্ঞাসা করেনি। কিছুক্ষণ পর রিয়ানো রুম থেকে বেরিয়ে আসে। বেচারা পড়াশোনা করে ক্লান্ত। বসার রুমে সোফায় বসে মাকে তার জন্য 1 কাপ কফি আনতে বলে। রিয়ান আবার সায়নের মতো ব্ল্যাক কফি খায় না, তার আবার একটু দুধ দিয়ে কফি পছন্দ। কি ভাইয়া, কেমন চলছে দিনকাল? আর আমার দিনকাল, সেটা তো তোর বান্ধবী শেষ করে দিল। সানা আবার কি করলো? তোর ওই ডানা সারা দিন আমার চারপাশে ঘুরতে থাকে, মেসেজের রিপ্লাই না দিলে সোজা কল দিয়ে বসে। ভাইয়া তুমি কি বিরক্ত হও? আমি কি সানাকে মানা করে দিব? সেটা কখন বললাম? তাহলে বিরক্ত হও না বলছো? এইটাই বা কখন বললাম? আরে স্পষ্ট করে বলো না। তোর বান্ধবীকে বলিস ডিস্টার্ব একটু কম করতে। বুঝিসই তো, ম্যাথের স্টুডেন্ট, ম্যাথ না মিললে এমনি মাথা গরম থাকে, তখন ফোন দিলে বকা দিয়ে বসলে তো আবার আরেক সমস্যা। আমি কিন্তু কারো মন ভালো করতে জানি না। কে বলেছে? আমার মন খারাপ থাকলে তো ঠিকই এটা সেটা এনে মন ভালো করে দাও। কত ঘুরতেও নিয়ে গিয়েছো। তুই তো আমার বোন, তাই কোনো সমস্যা হয় না। একটু সানাকেও বুঝতে শিখো। আমার বান্ধবী কিন্তু অল্পতেই সন্তুষ্ট, একটু ভালোবাসা পেলেই গলে যাবে। হয়েছে অনেক বান্ধবী প্রশংসা করা, এখন বল তোর পড়াশোনা কেমন চলছে? ওই তো খরগোশের গতিতে, কিছু দূর গিয়েই আবার ঘুমিয়ে যায়। ইস, এই ম্যানেজমেন্ট সাবজেক্টটা তো আমি ম্যানেজই করতে পারছি না। ভাইয়াও তো একই সাবজেক্ট পড়েছে, তুই ভাইয়াকে বলতে পারিস তো মাঝখান থেকে ওই সব অ্যাসাইনমেন্ট এনে আমাকে ঝামেলায় ফেলিস খালি। কই এত ঝামেলা, মেইন বিষয় তো আমিই করি, তুমি তো খালি সাজিয়ে দাও। তোর জামাইকে দিয়েই করাবি সব, আমি আর পারবো না। আর শোন, ভার্সিটিতে সব ঠিকঠাক চলছে তো? কোনো সমস্যা হয় কি? না,
সব ঠিক আছে ভাইয়া, পরে জানতে পারলে আগে তোর খবর করব, পরে বাকিদের। মাথায় থাকে যেন। কিছুটা গম্ভীর ভাবে কথাটা বলে রিয়ান রান্নাঘর থেকে তার কফি নিয়ে রুমে চলে যায়। মিহি চুপ করে বসে থাকে। রিয়ান ভাইয়া কি তাহলে কিছু জেনে গেছে? আসমা চৌধুরী মিহিকে আদা চা দিয়ে বলে, কি নিয়ে কথা বলছিলি ভাই বোন মিলে? ওই তো পড়া নিয়ে জিজ্ঞাসা করলো, বলল সাহায্য লাগলে সায়ন ভাইকে বলতে। একই সাবজেক্ট তো। তখন বসার রুমে আশার আগমন ঘটে। এতদিন যখন সায়ন ভাইয়ের সাহায্য লাগেনি, এখনো লাগবে না। মিহি তোর সাথে কথা ছিল রে, রুমে আসিস তো। মিহি কিছুই বলে না আর। বৃষ্টিতে ভেজার ফলে মাঝে মাঝেই হাঁচি আসছে, মাথাটা ভার ভার লাগছে, হয়তো জ্বর আসতে পারে। কিছুক্ষণ পর আম্মুর সাথে কথা বলে সে আশার রুমে যায়। কি বলবে বলো? আমার কাছে একটা জিনিস এসেছে রে, সেটাই দেখাতে আনলাম। কি জিনিস? আশা তার ফোন মিহির দিকে ঘুরাতেই মিহি আঁতকে ওঠে। এসব কি দেখছে সে? আপু, এসব কি? তো তুমি কিভাবে পারলে এসব করতে? আমি তো বেশি কিছু করিনি, জাস্ট একটু এডিট করেছি। আচ্ছা, এটা সায়নকে দেখালে কেমন হবে বলতো? আপু, তোমার কি মনে হয় আমাদের ডিভোর্স হলেই সায়ন ভাই তোমাকে বিয়ে করবে? এতই সহজ সব? অবশ্যই সহজ, শুধু এই ছবিগুলো সায়নকে পাঠালেই হবে, তাহলেই অর্ধেক কাজ হয়ে যাবে, বাকিটুকু তোর বাবার। আপু প্লিজ চুপ করো, তুমি নিজেও জানো এই সব কিছু মিথ্যা, তারপরও কেন এমন করছো? মিথ্যা কিনা সত্য তা শুধু তুই আমি জানি, আর তো কেউ জানে না। আপু, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, এমন করছো কেন? সেটা তুই ভালোভাবেই জানিস। আমার শুধু সায়নকেই চাই, তুই ছেড়ে দে, তবেই আমি পেয়ে যাব। তাহলে ওই রুহান, নিজের কাজ কর মিহি, আমার বিষয়ে নাক গলাবি না, ফল ভালো হবে না কিন্তু। মিহি কিছুই বলার থাকে না, সে ঘৃণায় মুখ কুঁচকে চলে যায়। এতটা জঘন্য একটা মেয়ে কিভাবে হতে পারে?